এদিকে লালমনিরহাটের বড়বাড়ি বদারু এলাকায় ধরলা নদীর ভাঙন প্রতিরোধ বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ করেছেন এলাকার লোকজন। তারা জানান বাঁধ নির্মাণে সিমেন্ট কম দেওয়া হয়েছে, ভালো মানের বালি ব্যবহার করা হয়নি। যদিও এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে বারবার চেষ্টা করেও ঠিকাদারি প্রতিষ্ঠান রূপান্তরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মিলন পাটোয়ারির তথ্য ও ছবিতে প্রতিবেদন। লালমনিরহাটের বড়বাড়ি বদারু এলাকায় ধরলা নদীর ভাঙন রোধে 2025-26 অর্থ বছরে 9 কোটি 31 লাখ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান রূপান্তরকে কাজ দেয় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড। 2026 সালের মে মাসে কাজ শেষ করার কথা থাকলেও এ পর্যন্ত কাজ হয়েছে মাত্র 60%। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণে ব্যবহৃত প্রতিটি পণ্যই মানহীন, যে কারণে তারা একবার কাজ বন্ধ করে দেয়। অধীনে এখানে প্রায় 7 থেকে 8 কোটি টাকার কাজ হচ্ছে। সেখানে কাজ এই সোলিং কাজ হচ্ছে, দেখেন এই সোলিং কাজের অনিয়ম হচ্ছে। মাটির চাপা সমত বালু, এই ধরলা উত্তোলনের বালু, এটা দিয়ে কাজ করতেছে। আমরা আসি অভিযোগ করলাম যে বাবু এইটা কি, তা এনারা বলতেছে যে এই বালুই সঠিক। স্রোত বেশি হলে ভেসে নিয়ে যাবে, বস্তার ওয়েট কম, 80-90 কেজি বস্তা, বস্তা ম্যানুয়াল হচ্ছে 125 কেজি, সে তার 80-90 কেজি বস্তা দিয়ে দিছে। তারা আরও অভিযোগ করেন, ব্লক ফেলার জন্য 50 কেজির পরিবর্তে 37 থেকে 40 কেজি সিমেন্ট ও নিম্নমানের বালি দিয়ে তৈরি করা হয় প্রতিটি বস্তা। এর ওজন 125 কেজির বদলে দেয়া হচ্ছে 90 কেজির। এমনকি বাঁধের নিচে গাইড দেয়ালের পরিবর্তে স্যান্ড সিমেন্ট জিও চটের বস্তা ব্যবহার করা হচ্ছে। জি, দুর্নীতি অবশ্যই এখানে হচ্ছে। আজকে এসও স্যার আছে, এসও স্যারের সামনে এখানে দেখা হয়েছে। মানে পারে ধরি এই দুর্নীতিটাকে তারা দাবিয়ে রাখতে চাচ্ছে এবং বলতেছে যে এটাই সঠিক, মানে ওনাদেরটাই সঠিক। এই লোকগুলো টোটালি বাতিল করি, ভালো লোক যারা কাজ করবে, ভালো তদন্ত নিয়ে ভালো লোকের মাধ্যমে এই কাজটা। যদিও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর যে দাবি সেটি সত্য নয়, কারণ এখানে 1FM এর বালি ধরা আছে স্যান্ড সিমেন্ট জিও ব্যাগে। আমাদের নদীর বালি হলেও এগুলো 1FM আসে, আমাদের টেস্ট করা আছে। তো শাখা কর্মকর্তা ওখানে গিয়ে এলাকাবাসীকে ইতিমধ্যে বোঝাতে সক্ষম হয়েছে যে বালির টেস্ট করা আছে এবং এগুলো ঠিক আছে, এই বালি দিয়ে চলবে। ওদিকে ধরলা নদীতে নিম্নমানের কাজ করায় কাজটি শেষ পর্যন্ত টেকসই হয়নি। এতে ঝুঁকির মুখে পড়েছে বদারু সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ 10টি গ্রাম। শাকিলা শম্পা, 71। দর্শক, এ নিয়ে আরো তথ্য জানবো। আমাদের সাথে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকারী মিলন পাটোয়ারি। মিলন, বাঁধ নির্মাণে এলাকাবাসী যে অনিয়মের অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কাদের গাফলতি নজরে এসেছে এবং প্রশাসন এ নিয়ে কি বলছে? রয়েল, যদি লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নের চরবুদারু গ্রামে যে ধরলা নদীর ভাঙন, এটি প্রায় কয়েক বছর থেকে এই ধরলা নদী ভাঙন চলছে। এই ধরলা নদী ভাঙনের কারণে লালমনিরহাটের বড়বাড়ি চরবুদারু প্রায় 10,000 পরিবার হুমকির সম্মুখের মধ্যে পড়েছে। নদী ভাঙন যে লোকজন, তারা দীর্ঘদিনের দাবি ছিল যে চরবুদারু এলাকায় একটি প্রোটেকশন বাঁধ একটি নির্মাণের জন্য। তবে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডকে এটি কাজ দেওয়া যায় BIWT এর মাধ্যমে। এই কাজটি প্রায় 9 কোটি 31 লক্ষ টাকার একটি প্রজেক্ট দেওয়া হয়, যে স্যান্ড সিমেন্ট জিও ব্যাগের মধ্যে 125 কেজি ওজনের তারা এই বাঁধটি নির্মাণ করবে। কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে যে প্রতিটি যেখানে সিমেন্ট যে পরিমাণে দেওয়া প্রয়োজন, আর যেটি বালি ঠিকাদারের যে তাদের যে টেন্ডারের যে নীতিমালায় বলা আছে, বালি উন্নত স্থান থেকে পাটগ্রাম বালু বা উন্নত মানের বালু দিয়ে এই সেন্ট সিমেন্টের জিও ব্যাগটি সিমেন্টের সাথে মিশ্রিত করবে। কিন্তু কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড অনিয়মের আশ্রয় নিয়ে তারা সেই বাঁধের নিকট থেকে ধরলা নদী থেকে সরকারি বালু উত্তোলন করে ঠিকাদারের কাজ তারা করছে। এর কারণে যে বালুতে একটা দুর্নীতি হচ্ছে সেখানে।
এছাড়াও যে জিও ব্যাগের ওজন 125 কেজি, সেখানে মাত্র দেখা যাচ্ছে যে 90 থেকে 94 কেজি পর্যন্ত। তবে প্রতিটি ক্ষেত্রে এই কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তাদের গাফিলতির কারণে লালমনিরহাটের চরবুদারুর যে ধল্লা নদীর বাঁধটি যেভাবে তৈরি হচ্ছে, তাতে এটি একটি মানে বন্যার পানি আসলে টেকসই হবে কিনা গ্রামবাসী নিয়ে আতঙ্ক রয়েছে। রয়েল, এই ছিল লালমনিরহাটের সর্বশেষ খবর।